মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই মুহূর্তে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসান, স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল থেকে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন শেষে আপামর মানুষের ঢল নামে এবং সেই জনস্রোত, সেই মানুষের শ্রদ্ধা নিবেদনের কাতার দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে এবং বেলা গড়িয়ে এখন অনেক বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। সেই 6:30 বা 7টা থেকে, যদি 7টায় প্রধান উপদেষ্টা দিয়েছেন, তারপরে যদি ধরি তাহলে প্রায় 3 ঘন্টা বা 2 ঘন্টারও বেশি সময় ধরে মানুষের এই স্রোত কিন্তু চলছে, অর্থাৎ শ্রদ্ধা নিবেদন করছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শ্রদ্ধা নিবেদনের কাতারে যুক্ত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক কমিটি এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, এরপরে অপেক্ষা করছেন। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শ্রদ্ধা নিবেদনের নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে আসলে যেই অবস্থা, অর্থাৎ 5 আগস্টের পরে যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপি মনে করে যে শহীদ বুদ্ধিজীবীদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের জন্য পরবর্তী যে একটি বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের ন্যায় বিচার, সাম্য, মানবাধিক অধিকার, সেই বিষয়গুলো নিশ্চিত করার আন্দোলনেই তারা রয়েছে। তবেই বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, তাদের আত্মার শান্তি হবে। তারা যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, দর্শক, এই মুহূর্তে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুল দিতে এসেছেন সর্বস্তরের মানুষ। সেখানকার পরিস্থিতি জানবো আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, রায়েরবাজারের শ্রদ্ধা নিবেদনের কি চিত্র দেখছেন আমাদের জানাবেন। ফারজানা, চিত্র হচ্ছে এখন ফুলের শ্রদ্ধায় কিন্তু ভরে গেছে এই বেদি, শহীদ বেদি, যেখানে রায়েরবাজার জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদেরকে হত্যা করে এখানে রাখা হয়েছিল। সেই জায়গায় বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের ভালোবাসা, তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এবং বলেছেন যে যারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশ যে কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিল সেটি কিন্তু অনেক দূর গিয়েছে। আমরা কথা বলেছি শিক্ষাবিদদের সাথে, তারা বলেছে স্বাধীনতা এবং বাংলাদেশের বিজয়, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, এটি কোনো সর্বদলীয় বিষয়। এটি যারা মুক্তিযুদ্ধে মহান আত্মত্যাগ রয়েছে তাদের সবাইকে স্বীকৃতি দিতে হবে। তাদের নিয়ে কোনো ধরনের ব্যঙ্গাত্মক কথা বলা, সেটিকে নিয়ে দলীয়করণ করা যাবে না, এই ধরনের কথা বলেছেন শিক্ষাবিদরা। বলেছেন বাংলাদেশের কাঙ্ক্ষিত মানের শিক্ষা, বাংলাদেশের কাঙ্ক্ষিত মানের যে বুদ্ধিভিত্তিক চর্চা, মুক্ত বুদ্ধির চর্চা, সেই বিষয়গুলো যেন বাংলাদেশে চর্চিত হয় এবং সেই ব্যবস্থা করে দিতে হবে। সেই ধরনের একটি পদ্ধতি গড়ে তুলতে হবে। বাংলাদেশের সকল মানুষ যেন তাদের মৌলিক মানবাধিকার ফিরে পায়, বাংলাদেশের সকল মানুষ যেন সুষ্ঠুভাবে, শান্তিভাবে এবং বাংলাদেশের জন্য, এই বিজয়ের জন্য যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে মূল শোষণহীন এবং বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যেন খুব দ্রুত যারা নীতি নির্ধারণ রয়েছে তারা যেন বুঝতে পারেন এবং পট পরিবর্তনের পরে বাংলাদেশ অসংখ্য মানুষের আশা আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার হবে। সেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন করে যেন বাংলাদেশ পিছিয়ে যেতে না হয়, নতুন করে যেন বিভেদের দেয়াল তুলে দেয়া না হয়, এই বিষয়টি তারা বলছেন এখানে। এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন চলছে। এই ছিল আসলে রায়েরবাজার বধ্যভূমিতে সর্বশেষ অবস্থা। ফারজানা, আপনারে আমার অনেক পছন্দ, মানে আমি তোমার ছাড়া কাউরে কোনোদিন ভালোবাসি নাই। এই পুকুরটা তোমাকে লিজ নেওয়ার ব্যবস্থা করে বদুল্লে চাকরিটা খাই দাও যায় না। আমি যদি সুরজ মিয়া সাইকেলের সামনে বসা ঘুরা বেড়াই, তোমার কেমন লাগবে কৌতো?
তুমি তোমার স্বামীর নিয়ে এত আহ্লাদ করতেছো, আর ওইদিকে মনে আমার সকাল হয় না, রাইতের আন্ধার হয়। এক রিক্সায় গা সিপকায় বইসা হাসতে হাসতে কই জানা যাইতেছে। দুনিয়ার এত মানুষ রাইখা এই বেডি তোমার মধ্যে কি পাইছে কও তো? আর তোমার চোখে আমি শুধু তোমারে চাই।